এবার বিজেপি আর সিপিএম দুজনকেই একসঙ্গে বেঁধে পাটকাঠি যেরকমভাবে বাঁধে দুজনকেই গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে। মদনদা মানুষের মনে হাসি বাড়িয়ে দেন। বিধায়ক মদন মিত্রের মন্তব্যের পাল্টা জবাবে দাদা বলে সম্বোধন করে কটাক্ষ করলেন এবারের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। বর্তমানে রাজ্য জুড়ে সব রাজনৈতিক দল কোমর বেঁধে ভোটের প্রচার করছে। এরই মধ্যে গত 1 মে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন এলাকা থেকে কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্রের নির্দেশে এক মহা মিছিলের আয়োজন করা হয়। দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এই মিছিলে যোগদান করেন কয়েক হাজার কর্মী সমর্থক। দীর্ঘ সময়ের পর অসুস্থতা কাটিয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে এই দিনের এই মিছিলে সশরীরে সামিল হন বিধায়ক মদন মিত্র। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি আর সিপিএম কে পাটকাঠির মতো বেঁধে গঙ্গার জলে ভাসাবো। যেখানে একটা বিরোধী দল জয় শ্রীরাম করে একটা তারা সাম্প্রদায়িকভাবে তার একটা প্রচার চালাচ্ছে, সেখানে আজকে একটা সাম্প্রদায়িক প্রীতি তার একটা বার্তা, কি বলবেন? এটা আমাদের বেসিক ক্যারেক্টার, উই আর এ সেকুলার পার্টি। তবে অনেকদিন বাদে সিপিএম কলকাতায় এখন ফুঁ দেওয়ার চেষ্টা করছে বিজেপির থেকে মালপত্র নিয়ে। এবার বিজেপি আর সিপিএম দুজনকেই একসঙ্গে বেঁধে পাটকাঠি যেরকমভাবে বাঁধে দুজনকেই গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার জবাব দিলেন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। দাদা বলে সম্বোধন করলেন বিধায়ক মদন মিত্রকে। আমি মদনদার বিরুদ্ধে কিছু বলবো না, কারণ মদনদার বিষয় হচ্ছে মদনদার মানুষের মনের হাসি বাড়িয়ে দেন। মদনদা বিভিন্ন সময় বিভিন্ন কার্যকলাপে আমাদের মনোরঞ্জন করেছেন, তাই মদনদা সেরকম একটা কথা বলেছেন, ভালো কথা। তো মদনদা যদি পারেন ভাসিয়ে দেবেন। আমি মদনদার বিরুদ্ধে কোনো কথা বলবো না। অসুস্থ মানুষ, এই সুস্থ হয়ে বাইরে বেরিয়েছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব মদনদা সুস্থ থাক, দীর্ঘজীবন লাভ করুন। কিন্তু মদনদা যেন মনে রাখেন যে বিরোধী রাজনৈতিক দলের নেতারা নয়, ওনার দলের নেতারাই ওনার সম্বন্ধে কী ব্যবহার করেছেন, কী বলেছেন, সেইটা বিষয় করে যদি সেইটা মনে রাখেন তাহলেই মনে হতে ভালো হবে। ফেরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।